হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু গিয়ার অ্যান্ড গ্যাজেটস। আমরা আজকে দেখবো Oppo F7 এ কীভাবে অ্যাসিস্টিভ বলটা দিয়ে আপনারা কাজ করবেন। আপনারা এই অ্যাসিস্টিভ বলটি দিয়ে নেভিগেশন গেস্টারের কাজ করতে পারবেন। তো অ্যাসিস্টিভ বল দিয়ে আপনারা যখন কাজ করবেন তখন আপনার নেভিগেশন গেস্টারের জন্য কোনো কাজ না করলেও চলবে। আমরা এখানে সিম্পলি একটাতে যাই। এখানে দেওয়া আছে ব্যাক, দেন দেওয়া আছে এটা হচ্ছে স্ক্রিনশট, তারপরে এখানে দেওয়া আছে মাল্টিটাস্ক, দেন এখানে আছে লক, দেন এখানে হোম বাটন। তো আপনারা এই অ্যাসিস্টিভ বলটা অ্যাক্টিভ করার জন্য প্রথমে সেটিংসে যাবেন। সেটিংসে গিয়ে এখানে স্মার্ট অ্যান্ড কনভেনিয়েন্ট, দেন এখানে অ্যাসিস্টিভ বল। অ্যাসিস্টিভ বলে যাওয়ার পরে আপনাদের এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গেস্টার অপারেশনস, একটা হচ্ছে ট্যাপ মেনু। ট্যাপ মেনুতে যাওয়ার পরে এখানে আপনাদের আইকনগুলো চলে আসবে, যে কোনটা দিয়ে কী কাজ করবেন সেটা এখানে চলে আসছে। আর যদি গেস্টার অপারেশনে যান, অপারেশনে গেলে তিনটাই হবে। তো গেস্টার অপারেশনে দেওয়ার পরে এখানে যদি ট্যাপ করেন তাহলে ব্যাকে যাবে, আর ডাবল ট্যাপে ক্লিক করলে এটা হচ্ছে মাল্টিটাস্কিং আসবে, আর ট্যাপ অ্যান্ড হোল্ডে দিলে হোম চলে আসবে। আর এখানে আপনারা অ্যাসিস্টিভ বলের ট্রান্সপারেন্সিটা বাড়াতে কমাতে পারবেন। এখানে দেখা যায় না, এখন হাইলাইটটা বেশি হয়, এটা ট্রান্সপারেন্সিটা বাড়াতে কমাতে পারবেন। আর এখানে ফুল স্ক্রিন হলে অটোমেটিক হাইড হয়ে যাবে, সেটা আপনারা এনাবল করে দিতে পারেন। সো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে কমেন্টস করে জানাবেন। ভালো লাগে থাকলে অবশ্যই থামস আপ দিবেন, আর ভিডিও রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে সেটা কমেন্টস করে দিতে পারেন। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। সি ইউ অ্যাগেইন, বাই বাই।